নবীজির পছন্দের 5 খাবার। নবীজিকে ভালোবাসা ছাড়া পরিপূর্ণ মুমিন হওয়া যায় না। আর নবীজিকে ভালোবাসতে তার অনুকরণ জরুরি। তাকে অনুসরণে রয়েছে মানবজাতির কল্যাণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাব 21 নম্বর আয়াত। মানুষের জীবনে স্বাস্থ্য অমূল্য সম্পদ। স্বাস্থ্য ভালো রাখতে পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল ও পুষ্টিকর খাবার খেতেন। তার পছন্দের খাবার সম্পর্কে হাদিস থেকে জানা যায়। আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের 5 খাবার নিয়ে কথা বলবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ইনশাআল্লাহ। 1. তামার অর্থ হচ্ছে খেজুর। আরব মরুভূমির দেশ, প্রধান খাদ্য খেজুর ও রুটি। নবীজি ফল পছন্দ করতেন। তার প্রিয় ফল খেজুর। খেজুর যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণে অপরিসীম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বার্লির এক টুকরো রুটির উপর একটি খেজুর রাখতে দেখেছি। তারপর বলেছেন, এটি সালন মশলা। আবু দাউদ শরীফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর নিয়েও পছন্দ করতেন। সাহাবায়ে কেরামকেও খেজুর খেতে বলতেন। খেজুর খাওয়া গুরুত্ব বোঝাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে, যে ঘরে খেজুর নেই সে ঘরে খাবার নেই। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বাড়িতে খেজুর নেই সে বাড়িতে অধিবাসীর অভুক্ত। আবু দাউদ শরীফ। খেজুরে রয়েছে খনিজ লবণের উপাদান যা শরীর সতেজ রাখে। 2. জাবিব অর্থাৎ কিশমিশ। নবীজির আরেকটি খাবার খুব বেশি খেতে পছন্দ করতেন। নবীজি আঙ্গুর ও কিশমিশ খেতে ভালোবাসতেন। কিডনির জন্য খুবই উপকারী। এর ফলে ভরপুর পুষ্টিগুণ ও খাদ্যগুণ রয়েছে। আমরা কিশমিশ থেকে খুব দ্রুত শক্তি পেতে পারি। কিশমিশ স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য কিশমিশ ভিজিয়ে রাখা হতো এবং তিনি সেগুলো পান করতেন। সহিহ মুসলিম শরীফ। 3. আসাল অর্থ মধু। মধু আল্লাহর বিশেষ নিয়ামতগুলোর একটি। তাতে রয়েছে শেফা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টান্ন মধু পছন্দ করতেন। সহিহ বুখারী মুসলিম শরীফ। মধুর নানা পুষ্টিগুণ ও ভেষজ গুণ রয়েছে। মধুকে বলা হয় খাবার, পানি ও ওষুধের সেরা। ডায়রিয়া হলে হালকা গরম পানির সঙ্গে মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে। বুখারী শরীফের আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মধু হলো উত্তম ওষুধ। সুবহানাল্লাহ। 4. হালিব অর্থ হচ্ছে দুধ। স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী দুধ। কোলেস্টেরল নিয়ন্ত্রণে দুধ অতুলনীয়। দুধে থাকে ভিটামিন B12। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত দুধ পান করতেন। দুধের উপকারিতা অনেক। কোলেস্টেরল নিয়ন্ত্রণ, ভালো ঘুম, হাড় মজবুত, ত্বক সুন্দর করা সহ উপকারিতার ফিরিস্তি অনেক বড়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে বাইতুল মুকাদ্দিসে আমি 2 রাকাত নামাজ পড়ে বের হলে জিবরাইল আলাইহিস সালাম আমার সম্মুখে শরাব ও দুধের আলাদা 2টি পাত্র রাখেন। আমি দুধের পাত্রটি নির্বাচন করি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি প্রকৃত ও স্বভাবজাত জিনিস নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ ও তিরমিজি শরীফ। 5. শারিদ অর্থ গোশত, রুটিতে তৈরি খাবার। শারিদ হলো গোশতের ঝোলে ভেজানো টুকরো টুকরো রুটি দিয়ে তৈরি বিশেষ খাদ্য। আর হায়েস হলো মাখন, ঘি ও খেজুর দিয়ে যৌথভাবে বানানো খাবার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রুটির সারদি ও হায়েসের সারদি অত্যন্ত প্রিয় ছিল। সহিহ আবু দাউদ শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের খাবার আমাদেরকে গ্রহণ করে তৌফিক নসিব করুন এবং শরীর ও স্বাস্থ্যের উপকার ও সুস্বাস্থ্য নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।